আমার মনে হয় তরুণ সমাজের ভূমিকা নিয়ে আমাদের একটা ভুল ধারণা ছিল যে আমাদের জেনারেশনটা আই হেট পলিটিক্স বা আমরা আসলে রাজনীতি নিয়ে মাথা ঘামাই না, দেশ নিয়ে মাথা ঘামাই না, সবাই দেশের বাইরে চলে যেতে চায়, এই ধরনের একটা ধারণা ছিল। আমার ধারণা এইবার সবার ভুলগুলো ভেঙে গেছে। আমার ধারণা এইবার মানুষজনের বোঝার সময় আসছে যে এই জেনারেশনের মানুষরা যে পলিটিক্স অপছন্দ করে বা রাজনীতি অপছন্দ করে বা অধিকারের জন্য কথা বলা অপছন্দ করে, রাস্তায় নামা অপছন্দ করে, দরকার হলে পুলিশের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে দিতে অপছন্দ করে, সেই রকম তারা যেটা অপছন্দ করে, আমাদের এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এতটা কলুষিত ছিল, সেই রাজনৈতিক দলগুলোর সাথে তারা রাজনীতি করাটা অপছন্দ করে। কিন্তু রাজনীতির ব্যাপারে তারা অসচেতন না। আমরা আমাদের এই আন্দোলনের সময় তারা যেইভাবে বিভিন্ন মুভমেন্ট করেছে, বিভিন্ন স্ট্র্যাটেজি অনুযায়ী আন্দোলন করেছে, কোনোবারই ইভেন ইউজুয়ালি আওয়ামী লীগ যখন তাদের বিভিন্ন প্রোপাগান্ডা চালাইতো, মানুষকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করতো, এবং আমাদের আগের জেনারেশনগুলোর ক্ষেত্রে অনেক সময় এটাই হয়েছে যে কোনো একটা ধর্ম, কোনো একটা রাজনৈতিক দল, এগুলোর ভিত্তিতে মানুষকে আলাদা করে দেওয়া গেছে। কখনোই শিক্ষার্থীরা বা সাধারণ জনতা একত্রিত হইতে পারে। এবার কিন্তু পারছে। এবার যত মিস ইনফরমেশনই ছড়ানো হোক, প্রোপাগান্ডা ছড়ানো হোক, এগুলাকে সাধারণ শিক্ষার্থীরা ডিল করছে, তারা একত্র থাকছে, তারা নিশ্চিত করছে যে এইবার অন্তত ফ্যাসিলিটিটা ফল করবে। এখন ভবিষ্যতের জিনিসটার ব্যাপারে আমার মনে হয় তরুণরা যেহেতু বয়স্কদের হাতে এতদিন ধরে ছেড়ে দিয়ে রেখে দেশের অবস্থা চলে আসছে, আমার মনে হয় না তারা আরেকবার এই তথাকথিত বোমাটের হাতে ক্ষমতা বা দেশের কন্ট্রোল ছেড়ে দিতে রাজি হবে। আপনারা যখন দেখবেন রাস্তায় বসে এই 7 দিন ধরে পুলিশের অ্যাবসেন্সে, পুরা বিশ্বে এমন কোনো এক্সাম্পল নাই যে 7 দিন ধরে একটা দেশ পুলিশ এবং ল এনফোর্সমেন্ট অ্যাবসেন্সে চলতে পারে। আমাদের এখানে স্টিল হামলা হয়েছে, কিন্তু যেভাবে চলেছে এটা মানে একটা মিরাকল। আমাদের শিক্ষার্থীরা, আমার ভাই বোনেরা, আমার ছোটো ভাই বোনেরা, তারা সবাই এই রাস্তার ইয়েগুলো কন্ট্রোল করছে। তারা রাতের বেলা যাতে ডাকাত না পড়ে সেটার জন্য রাস্তা পাহারা দিছে। তারা এই রাস্তার প্রত্যেকটা দেয়ালে তারা রং করতেছে তাদের নিজেদের নতুন। এতদিন ধরে তাদের যেই কথাগুলো বলার সুযোগ ছিল না, যেই কথাগুলো দেয়ালে লিখে দেওয়ার সুযোগ ছিল না, সেগুলো তারা ফাইনালি বলার একটা সুযোগ পাচ্ছে। তো আমার মনে হয় না তরুণরা ইনভলভমেন্ট থামাই দিবে। তো আগামীর ক্ষেত্রে সেটা সরকার গঠন করার ক্ষেত্রে হোক, সরকার বিভিন্ন ইনস্টিটিউশনে ভূমিকা রাখা থেকে হোক, অথবা প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের রিফর্ম করতে হবে। প্রত্যেকটা ইনস্টিটিউশনই আসলে করাপ্টেড। তো এই প্রত্যেকটা জায়গায় আমার ধারণা তরুণরা ইনভলভ থাকতে চায়, সেটা যতটাভাবেই হোক, এবং তাদের যে সৎ ইচ্ছা আছে সেটা আমার ধারণা এই ধরনের কোনো বেতন ছাড়া তারা যে এই 7-8 দিন ধরে তারা দেশটাকে চালানোর দায়িত্ব হাতে নিয়ে নিল, সেটা থেকে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এইবারের ইন্টারনেট শাটডাউনটা সাধারণত এর আগে যেটা হইতো, আমাদের কোনো একটা এক্সকিউজ দেওয়া হইতো, কিছু একটা খোল খাওয়ানোর চেষ্টা করা হইতো। এবারে ইন্টারনেট শাটডাউন আসলে তেমন খোল খাওয়ানোর চেষ্টা করা হয় নাই, প্রায় বলেই ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হইতো। যদিও আমাদের ওই পল্লব সাহেব পরে ক্লেম করেছেন যে ইন্টারনেট নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, সেগুলো মানুষ খায় না। আমাদের এইখানে ইয়াং জেনারেশন যথেষ্ট নলেজেবল, তাদেরকে টেকনিক্যাল নলেজ নিয়ে যদি কোনো গোল খাওয়ানোর চেষ্টা উনি করে থাকেন, বরঞ্চ তাকেই গোল খাওয়া দেওয়ার মতো এনাফ নলেজ আমাদের ইয়াং জেনারেশনের কাছে আছে। আমাদের এই সাধারণ একটা বৈষম্য বিরোধী একটা অধিকারের দাবিতে যখন আন্দোলনটা হইল, তখন যেইভাবে পুলিশ ছাত্রলীগকে দিয়ে হামলা করা হইলো, আমাদের জন্য আসলে ফেসবুকে লেখালেখি করে দেওয়াটা কঠিন ছিল। কারণ টু বি অনেস্ট আমাদের কারোরই ধারণা ছিল না যে আসলে এই ফ্যাসিস্ট রেজিম ফল করবে। তো আমরা যখন ফেসবুকে লেখালেখি করতেছি, একটা মিম বানাচ্ছি, একটা গান লিখতেছি, যে আপনারা জানবেন যে আমাদের ইয়াং কিছু র্যাপার তারা হচ্ছে গিয়ে যেই দিন প্রথম একটা মানুষ মারা গেল, একটা ছাত্র মারা গেল, আবু সাইদ মারা গেল, তার পরের দিন তার একটা র্যাপ গান রিলিজ দিয়ে ফেলছে। মানে এরকম সাহস আমাদের এক্সিস্টিং যেই কালচারাল মানুষজন, অমুক গায়ক, ফেমাস গায়ক, অমুক অভিনেতা, তারা কিন্তু সাহস করে কিছু করে নেই। আমাদের এই ইয়াং যে র্যাপাররা, গায়করা, তারা কিন্তু কাজটা করে নিয়ে আসছে। এখন আমাদের ফেসবুকে এই আন্দোলনের একটা বড় অংশ ছিল ফেসবুকে কথাবার্তা বলা, কারণ ফেসবুকের থ্রুতেই অনেকে অর্গানাইজ হয়েছে, ফেসবুকের থ্রুতেই অনেকে জানতে পেরেছে যে এখানে এই হচ্ছে, এখানে সেই হচ্ছে, এবং ফেসবুকের থ্রুতেই তারা অনেকে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হয়েছে। সেইটার কারণেই কিন্তু আসলে পল্লব সাহেব চেয়েছিলেন ইন্টারনেট বন্ধ করে দিতে বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু বন্ধ করে দিতে, খুবই অসাংবিধানিকভাবে। কারণ পুরো বিশ্বে এটা অ্যাকসেপ্টেড যে ইন্টারনেটের রাইট একটা হিউম্যান রাইট, সেটাকে উনি লঙ্ঘন করেছেন। কারফিউ চলার সময় বা ইন্টারনেট শাটডাউনের সময় আমাকে অনেক সময় এমন করতে হয়েছে যে আমি দিনের অর্ধেকটা সময় বা কোনো একটা পুরো দিন আমি মোবাইলের ইন্টারনেট বা সমস্ত অ্যাক্সেস আমি অফ করে, যেটা আমার সাবজেক্ট সিএসিতে আমি যত রকম ট্যাকটিক্স এমপ্লয় করা যায় সেগুলো আমি এমপ্লয় করা, হয়তো আমি অন্য কারো বাসায় গিয়ে লুকিয়ে আছি, অথবা আমি রাতের বেলা 3টা-4টা পর্যন্ত জেগে আছি, যে ইনকেস যদি আমাকে ধরতেও আসে আমি যাতে অন্তত টেক্সট করে কাউকে বলে দিতে পারি যে ঠিক আছে আমাকে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের খুবই ভয়ের মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে। কিন্তু আমি থ্যাঙ্কফুলি বলতে পারি যে আমি লেখালেখি থামাই নাই। আমি আরও বেশি গ্রেটফুলি বলতে পারি যে আমার আশেপাশে যে বন্ধুবান্ধব ভাই বোনরা আছে তারাও কেউ ভয় পেয়ে থামে নাই। তারা যদি ভয় পেয়ে থেমে যাইতো তাহলে আমার মনে হয় না আমরা একদূর আসতে পারতাম, আমার মনে হয় না আমাদের দেশটা স্বাধীন।